আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আসছে। এটা জব লোকেশন হচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশ বললাম অনেক, যেহেতু বাইরের বিভিন্ন সার্কুলার শেয়ার করতেছে এই জন্য বাংলাদেশটা আর কি বললাম আর কি। তো যাই হোক, এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ। এটা একটি অটোমেশন এবং আইটি রিলেটেড একটি কোম্পানি, খুবই স্বনামধন্য একটি কোম্পানি। এটা অনেক ফেসিলিটি অনেক, ঠিক আছে। এটা ডেডলাইন হচ্ছে আগামী মাসের 8 তারিখ পর্যন্ত, এটা ডেডলাইন, ঠিক আছে। আপনারা যত দ্রুত সম্ভব, কারণ আমি সব ভিডিওর মধ্যে একটা কথা বলি যে যখন একটা কোম্পানিতে একটা সার্কুলার হবে তখন কিন্তু অনেক জায়গা থেকে সিভি দিবে ওনাকে। তো যে যত দ্রুত সিভি দিতে পারবে তার জন্য কিন্তু ভালো, হ্যাঁ, কারণ ওই সিভিগুলোই বেশি দেখা হয়। কোম্পানি মনে করেন যে আমরা তিন জায়গা থেকে সিভি দিলাম, আমি দিলাম, আরেকজন দিল। আমার সিভিগুলো যদি কোয়ালিফাই হয় বা ওনাদের ডিমান্ডের সাথে মিলে, দেখা গেলো ওইখান থেকে ওনারা শর্টলিস্ট করে, পরবর্তী সিভিগুলো কিন্তু দেখবে না, কম দেখে আর কি। এই জন্য যত দ্রুত সম্ভব সিভি দেওয়ার চেষ্টা করবেন। ওনাদের ডেডলাইন আগামী মাসে 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এটার পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার। যেহেতু ওনারা এখানে 1-2 বছর অভিজ্ঞতা চাইছে, যাদের এক্সপিরিয়েন্স থাকবে ওরা ইঞ্জিনিয়ার পজিশনে যাইতে পারবে, আর যারা ফ্রেশার আছে তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি, সিএসসি, তারপর যে ইটিই, ইসিই, সিএসএস, তার টেলিকমিউনিকেশন, ঠিক আছে। এই কয়েকটা আর কি বিএসসি ইঞ্জিনিয়ারিং যে ক্যাটাগরি আর কি, ঠিক আছে। আর এখানে তো বললাম, যদি এক্সপিরিয়েন্স থাকে খুব ভালো। আর যারা ফ্রেশার আছেন তারাও এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে। এটা জব লোকেশন হচ্ছে ঢাকাতে, ঠিক আছে। এটা জব লোকেশন ঢাকাতে। এটা পার্মানেন্ট জব। প্রথম 3 মাস ট্রেনিং পিরিয়ড, তারপর পার্মানেন্ট হয়ে যাবেন আর কি। ওয়ার্কিং ডে টোটাল 9 ঘন্টা, আর এর মধ্যে 8 ঘন্টা আপনার ডিউটি, 1 ঘন্টা হচ্ছে আপনার লাঞ্চ টাইম। এখানে সপ্তাহে 5 দিন ডিউটি, শুক্রবার এবং শনিবার অফ ডে, ঠিক আছে। এখানে সপ্তাহে 5 দিন ডিউটি, শুক্রবার এবং শনিবার অফ ডে। আর এখানে লোক সংখ্যা মোটামুটি ভালোই নিবে, 4-5 জন নিবে আর কি ওনারা, ঠিক আছে। তো যে সেক্টরগুলোতে দেখেন, এটা একটা অটোমেশন কোম্পানি প্লাস আইটি রিলেটেড। এখানে দেখেন ওনারা যে রিকোয়ারমেন্টগুলো চাইছে, HTML, CSS, জাভা স্ক্রিপ্ট, এগুলো থেকে তারপর কমিউনিকেশন, তারপর হচ্ছে আপনার এখানে আরও ডাটা অ্যানালাইজ, হ্যাঁ, পাইথন। তো এগুলা থেকে MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড বা এগুলা থেকে আর কি এই এক্সপিরিয়েন্সগুলো ওনারা রিকমেন্ড করতে থাকে। এগুলো থেকে ওনারা যা নিবে আর কি, যাদের এক্সপিরিয়েন্স আছে। ওই যে বললাম অটোমেশন এবং আইটি রিলেটেড যাদের এক্সপিরিয়েন্স আছে, যেহেতু এখানে ওনারা যেহেতু ওনারা এখানে অভিজ্ঞতা চাইছেন মোটামুটি আইটি এবং অটোমেশন রিলেটেড, যারা আসলে বর্তমানে আসলে চাকরি পাওয়া বা কোম্পানির ডিমান্ডের সাথে আপনার ম্যাচ হওয়া খুব টাফ, খুব টাফ ভাই। আমরা আসলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, ঠিক আছে, কিন্তু আমরা যে কোথায় চাকরি নেই, কোথায় যে আমরা চাকরি করতেছি, কোম্পানির কী যে চাহিদা, এগুলোই আমরা বুঝতেছি না। দেখেন এখানে ওনারা ত্রিপলি নিবে, সিএসসি নিবে, টেলিকমিউনিকেশন নিবে। এখানে আবার অটোমেশন এবং আইটি রিলেটেড এক্সপিরিয়েন্স থাকা লাগবে। মানে বুঝতে পারছেন আপনারা, এখানে মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। তারপর এই হলো মোটামুটি, আশা করি আপনার একটা আইডিয়া পাইছেন, মানে কোন সেক্টরগুলোতে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে আর কি, ঠিক আছে। এখানে আরও অনেক বিষয় আছে, আমি কী বলবো আপনাদের বলেন। তারপরে আমি ওনারা যে ইয়েটা আমাকে দিচ্ছে আর কি, আমি চেষ্টা করবো আরও কিছু বিষয় আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়ার আর কি। তো এই হচ্ছে বিষয়। আর এখানে ওনারা যে যে ফেসিলিটিগুলো দিবে দেখেন, এটা সম্ভবত হেড অফিসের জন্য ওনারা নিবে, ঠিক আছে। এখানে প্রফিট শেয়ার, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড ফান্ড, সপ্তাহে তো বললাম 2 দিন হলিডে, ইন্স্যুরেন্স পাবেন, লাঞ্চ ফেসিলিটি, থাকার ব্যবস্থা পাবেন, স্যালারি রিভিউ, প্রত্যেক বছরে রিভিউ হবে, ফেস্টিভ্যাল বোনাস 2 ঈদে 2টা পাবেন, এবং প্রত্যেক বছরে বলতে আপনি যখন চাকরি ছেড়ে চলে যাবেন তখন একটা পাবেন আর কি, সার্ভিস বেনিফিট। আপনি ধরেন আপনি 5 বছর সার্ভিস দিলেন বা 10 বছর একটা কোম্পানিতে সার্ভিস দিলেন, ওখানে তো প্রফিট অ্যান্ড ফান্ড থাকেই, কিন্তু তারপরও আপনি যখন চলে যাবেন, ওনার রুলস নিয়ম আছে, এটা কয় বছর আমি জানি না, কিন্তু ওনারা যেটা এখানে বুঝাইছে সার্ভিস বেনিফিট, আপনি কত বছর একটা যদি ওই কোম্পানিতে 5 বছর, 10 বছর, 12 বছর যদি আপনি চাকরি করেন, তারপর যদি রিটায়ার্ড হয়ে যান বা এখান থেকে চাকরি ছেড়ে দেন, তখন ওনারা ওনাদের যে পলিসি অনুযায়ী আপনাকে ভালো একটা সম্মানই করবে আর কি। তো
তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে সার্কুলার। তো আশা করি যে বিষয়গুলো আমি বললাম আপনারা বোঝার চেষ্টা করছেন। এখানে জব লোকেশন, ডেডলাইন, এডুকেশন, এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আপনার ওয়ার্কিং ডে, ফেসিলিটি, কতজন নিবে। তো মোটামুটি আমার জায়গা থেকে চেষ্টা করছি। সার্কুলারটি আমার কাছে গতকালকে আসছিল, তো আমি সময়ের জন্য আসলে আপনাদের মধ্যে শেয়ার করতে পারিনি। তো যে সার্কুলারগুলো আমি ভিডিওর মধ্যে বলি এগুলো আমার কাছে পার্সোনালভাবেই আসে বিভিন্ন কোম্পানি থেকে, বা অনেক কলিগ বা অনেক স্যাররা আমাকে পাঠান। তো আমি চেষ্টা করি এই সার্কুলারগুলো আপনাদের সাথে একটা কভার করে মানে প্রত্যেকটা বিষয় শেয়ার করা আর কি। এখন যার সাথে এই সার্কুলারটি ম্যাচ হবে আপনারা চাইলে সিভি দিতে পারেন। আপনারা এই ভিডিও ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব কীভাবে আপনারা সিভি দিবেন। আশা করি নিয়ম অনুযায়ী যদি আপনারা সিভি দেন সেই সিভিগুলো আমি এইচআরে পাঠিয়ে দেবো। বাকিটা এইচআরে শর্টলিস্ট হবে এবং আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরি হবে। তো ধন্যবাদ সবাইকে। আর একটা বিষয়, একটা অনুরোধ করব, যখন একটা সার্কুলার হবে আমরা চেষ্টা করব যদি আমাদের সাথে না মিলে আমাদের যে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যা পাড়া প্রতিবেশী যারা আছে মানে যাদের সাথে এই সার্কুলারটি ম্যাচ হবে তাদেরকে আমরা ফরওয়ার্ড করে দিব, এতে করে তারা উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে। আমরা জবের ক্ষেত্রে একে অপরকে হেল্প করবো। সালামু আলাইকুম।